গাভীর মুখে কাঁচা ঘাস, দুধ পাবেন 12 মাস। শুধু তাই নয়, যদি আপনার গবাদি পশুর মুখে কাঁচা ঘাস সরবরাহ করতে পারেন, দিতে পারেন, সঠিক সময়ে দিতে পারেন, তাহলে যেমন মাংস বৃদ্ধি পাবে, তেমন আপনার গাভীর দুধ বাড়বে, তেমনি আপনার খামারের লাভের আশ্বাস অনেকটাই বেড়ে যাবে। তাছাড়াও একজন খামারির খামার শুরু করার আগে কোন ঘাসটি চাষ করবেন সেটা সিলেক্ট করা আমাদের জন্য খুবই জরুরি। দর্শক, আজকে আপনাদেরকে আমরা নিয়ে আসছি ফরিদপুর জেলার মধুখালী উপজেলার রামকান্তপুর গ্রামে। দর্শক, আজকে আপনাদের এমন একজন সুপরিচিত লোকের সাথে পরিচয় করে দিব, তার নাম হচ্ছে লিটন খান। লিটন খান, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। ভালো আছেন? কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। যাক, আপনাকে দেখে আমার বরাবরই ভালো লাগে। আমাদের অফিসের একজন সব থেকে পুরনো স্টাফ, আপনারা চিনেন। আসলেই আজকে আমরা আসছি ওনার খামারে বা ওনার প্রজেক্ট ভিজিট করতে। উনি নিজেও একজন খামারি এবং আমাদের প্রতিষ্ঠানে থাকা অবস্থায় একটি ঘাস উনি চাষ করেছেন। সেই ঘাসটির নাম হচ্ছে জাঞ্জিবার ঘাস। জাঞ্জিবার ঘাস। তো যাই হোক দর্শক, আজকে উনি ঈদুল আজহা উপলক্ষে আমাদেরকে দাওয়াত করেছেন এবং দাওয়াত শুধু আমার একার করেননি, বাংলাদেশে যে লক্ষ লক্ষ খামারি আছে সেই খামারিদেরকে দাওয়াত করেছেন। সেই দাওয়াতের মূল উদ্দেশ্য কি এবং কি কারণে উনি দাওয়াত করেছেন, লিটন খানের নিজ মুখে আমরা শুনতে চাই। লিটন খান, আমাদেরকে একটু বলবেন কি কারণে আমাদের এই খামারিদেরকে দাওয়াত করলেন? জি আলহামদুলিল্লাহ, এই খামারিদেরকে এই ঈদুল আজহা উপলক্ষে জি আমি এই জাঞ্জিবার ঘাসটা জি কেমন ফলন এবং কেমন গ্রোথ জি এবং একটা ছোপে কয় কেজি ঘাস হবে, জি যারা আজ আমি প্রথম যখন ঘাসটা নিয়ে আসছি আপনার দিয়েই শোষণা শুরু, জি এবং আবারও এখন এই ঈদ উপলক্ষে জি আমি একটা অফার দিতে চাচ্ছি, জি যে অফারটা দেওয়ার জন্য আপনাকে ইনভাইট করেছি, জি আপনাকে দাওয়াত দিয়ে নিয়ে আসছি। জি একমাত্র এটা এই ঘাসটা আমি যখন প্রথম রোপণ করেছি, জি রোপণ করার পরে আমি ইনশাল্লাহ খুব জি। সাড়া পেয়েছি জি জনগণের কাছ থেকে, মাশাল্লাহ অনেক, যেটা আমি আশা করিনি তার চেয়ে ভালোটা আমি পেয়েছি। জি তো যেটা আমি পেয়েছি জনগণের কাছ থেকে, খামারি ভাইদের কাছ থেকে, জি তো তাদের মাঝেই আমি একটা অফার দেওয়ার জন্য একবার সাশ্রয় একটা মূল্যে এই ঘাসটা দেবো, কাঁচা ঘাস থেকে শুরু করে এবং জি। ঘাসের কাটিং সহ। জি। এটার জন্য আপনাকে আমি দাওয়াত দিয়ে নিয়ে আসছি। আচ্ছা, আমরা এখন যে ঘাসটার পাশে দাঁড়িয়ে আছি এই ঘাসটার নাম কি? এটার নামই জাঞ্জিবার ঘাস। এটাই জাঞ্জিবার ঘাস। জি, আমরা এর আগেও বোধহয় এই জমিতে একটা ভিডিও করেছি। হ্যাঁ এই জমিতে ভিডিও করেছিলেন। হ্যাঁ জি, এই ঘাসটা তখন এর থেকে হয়তো বা একটু বড় ছিল। হ্যাঁ এটা কাটিং দিয়েছিলাম। হ্যাঁ, এইখান থেকে কাটিং দেওয়া হয়েছে অনেকটা, এবং ওই আচ্ছা। সাইডটাও আছে। আচ্ছা, এদিকে এগুলা তো আগে অনেক বড় ছিল, হ্যাঁ, এখন অনেক- তার মানে নতুন করে আবার হ্যাঁ হয়েছে। এটা কাটার পরে আবার হয়েছে। আপনি যদি ভালো করে দেখেন, হ্যাঁ, আমাকে একটু আপনি ছোপটা দেখাবেন? ছোপটা যদি দেখাই, ছোপটা আসলে বিশাল ছোপ, এটা এক হাতে ধরা খুব কষ্ট। এটা আচ্ছা। শুধু এইটা না, এই একটা দেখেন, এই একটা, হ্যাঁ, শুধু একটা গাছ না, আপনি এই প্রতিটা, ছোপটা এই ছোপটা আপনাকে দেখাই, আশেপাশে প্রত্যেকটা ছোপ দেখেন। আর গাছের গোড়াটা আপনি দেখবেন, মাশাআল্লাহ, দেখেন তো অনেক বড় একটা না, ছোপ। হ্যাঁ? একটা না, যে কয়েকটা আর ছোপ ঘাসের বরফটা দেখেন, হ্যাঁ, কোনটা সে কোনটা কম না। যদি আর এদিকে যাই, আচ্ছা, দেখেন কোন হ্যাঁ। ঘাসটা আপনি দেখবেন, হ্যাঁ, এটা ছোট, হ্যাঁ। এইটা দেখেন, আচ্ছা। আপনাকে এইটা দেখাই, এই ছোপটাই দেখাই, হুম। ভালো করে দেখেন, অনেক বড়, এটা হাতেই বের হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবং প্রতিটা গাছ, এটা হচ্ছে ওইটা মোটা, ওইটা ছোট মোটা, একরকম। আপনার কাটিং কেমন সাড়া পেয়েছেন? কেমন? জি মাশাআল্লাহ, আপনাদের দোয়ায় উপর আল্লাহ খুব ভালো দিয়েছে। আচ্ছা, এবং এই কাটিংটা, এটা কিন্তু অনেক বড় একটা ক্ষেত, আচ্ছা, এই ল্যান্ডটা কিন্তু অনেক বড়, অনেক বড়। এবং এই পাশ থেকে কাটতে কাটতে আমার পুরোটাই শেষ। এখন দেখা যাচ্ছে ওই পাশে 2 বিঘা একটা জমির একটা ল্যান্ড আছে, আচ্ছা, ওইটা কাটার পরে আবার এখান থেকে কাটিং হয়ে যাবে, এইখান থেকে আমি কাটিং দিয়ে দিতে পারবো এটা শেষ হইতে হইতে। আচ্ছা আচ্ছা, আমাদের একটা ঘাস ভেঙে দেখান তো, কেমন সফট। অনেক সফট, এটা তো আগেও দেখাইছি, এখনো দেখাই, শুধু এটা দেখানোর কিছু নাই। বললেন আর ভেঙে গেল। এটা হ্যাঁ, একটা আমি ভেঙে দেখাইলাম, শুধু এটা না, মোটা মোটাটা দেখেন, আপনি নিজেই দেখেন, জনগণকে দেখান, জনগণকে দেখান। আর এটা যদি দেখাই, না 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 না, এটা যদি দেখাই, আমি আরেকটা বলেছিলাম যে এটা আমি নখ দিয়ে ছুলে দেখাবো, ঠিক আছে, আঙ্গুল দিয়ে আগেও একবার দেখিয়েছিলেন। হ্যাঁ একবার দেখিয়েছিলাম। আবার এই যে দেখেন চারা দিয়ে, আমি ট্রাই করি। হ্যাঁ আপনি ট্রাই করেন। এটা এমন একটা ঘাস, জাঞ্জিবার ঘাস, আর এটার গ্রোথই অন্যরকম।
আচ্ছা, নিজেরাও খাওয়া যায় আখের মতো। হ্যাঁ, এর আগে আমি একবার টেস্ট করেছি। যাই হোক, আপনি নখ দিয়ে ছুলেন, কামড়ে ছুলতে হবে না, একাই ধরলেই ছুলে যায়। আচ্ছা আচ্ছা, গ্যান্ডারে আখ কিছু কিছু এরকম হয়। এখন আমাদের খামারিদের জন্য কি নিয়ে আসছেন, কি অফারটা একটু যদি বলতেন। আসলে খামারিদের জন্যই তো আমি আজ এখানে এই পর্যন্ত আসছি। দোয়া করি মহান আল্লাহ তাআলা আমাকে এখানে নিয়ে আসছেন। তো খামারিদের জন্য আমি এই জাঞ্জিবার ঘাসটা যখন নিয়ে আসছিলাম আমি 2 টাকা করে বিক্রি করছি। জি। আর একজনকে মনে হয় আমি 1.5 টাকা করে দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, তাছাড়া আমি জাঞ্জিবার ঘাস বিক্রি করি নাই। আচ্ছা, আর এই ঈদ উপলক্ষে এই জাঞ্জিবার ঘাসটা আমি এই দর্শক খামারি ভাইদেরকে দিব অনলি 80 পয়সা করে। 80 পয়সা? জি, অনলি 80 পয়সা? জি, অনলি আচ্ছা। 80 পয়সা করে। আমরা তো জানি মার্কেটে নতুন ঘাস নিয়ে আসলে অনেকেই 60 টাকা পিস, 70 টাকা পিস। না, এটা এখন বর্তমানে গুয়াতেমালা শুনছি বাজারে নাকি 25-30 টাকা পিস চলছে। চলতে পারে, হ্যাঁ চলতে পারে। আপনি এত দাম না, কম দিলেন? কখনোই না, কারণ আমি যখন নিয়ে আসছিলাম তখন হয়তোবা আমার কস্টিংটা অনেক বেশি ছিল। আমি ওইভাবে ক্ষেতগুলা করতে পারি না। তারপরেও মাশাআল্লাহ, তারপরে ওই যে বললাম 1.5 টাকা করে আমি একজনকে দিছি, তার সাথে 2 টাকা করে যে বিক্রি করছি, তারপরেও মাশাআল্লাহ আমি ব্যাপক সাড়া পেয়েছি। আচ্ছা, যারা নিয়েছে তারা একবার না 2 বার করেও নিয়েছে। আচ্ছা, এখন খামারিরা যদি কেউ 80 পয়সা পিস নিতে চায় তাহলে কত পিস নিতে পারবে? আমার কোয়ান্টিটি মিনিমাম 1000 পিস, আর উপরে যা নেয়। আচ্ছা, 1000 পিস। যদি কেউ কুরিয়ারে নিতে চায় সেক্ষেত্রে? হ্যাঁ, কুরিয়ার খরচ এটা প্রতিটা হাজারে, প্রতি 1000-এ কুরিয়ার খরচ 350 টাকা। 350 টাকা? জি। আচ্ছা, এটা আসলে সারা বাংলাদেশের জন্য নাকি প্রতি জেলার জন্য আলাদা খরচ? এটা সারা বাংলাদেশে যেখানে বড় পার্সেল যাবে, জি, সেটা যদি থানা পর্যায়ে যদি বড় পার্সেল যেয়ে থাকে তাহলে ওইখানে যাবে, যদি জেলা শহরে যেয়ে থাকে তাহলে জেলা শহরে যাবে। আচ্ছা, সারা বাংলাদেশে কুরিয়ার খরচ প্রতি 350 হাজারে 350 টাকা। জি। আচ্ছা, কেউ যদি বিগ কোয়ান্টিটি নিতে চায়, কেউ যদি 20,000 40,000 পিস নিতে চায়, এমন কাটিং এখন দিতে পারবেন? ইনশাআল্লাহ দিতে পারবো। জি, যাক, আলহামদুলিল্লাহ। যে আমি এই কথাটা কেন বললাম, যখন আপনি খামারিদের জন্য এত বড় একটা সুযোগ করে দিয়েছেন যে আপনার জাঞ্জিবার হাইব্রিড খুব সাশ্রয়ী একটা রেট, মাত্র 80 পয়সা পিস, তখন একজন খামারি চিন্তা করতেই পারে যে আমি 10 বিঘা জমি রোপণ করব। জি। তো 1 বিঘা জমিতে কমপক্ষে 5-6 হাজার পিস কাটিং লাগে। 6000 পিস কাটিং লাগে। যদি 10 বিঘা লাগাই সেক্ষেত্রে আপনার 50 থেকে 60 হাজার পিস কাটিং লেগে যায়। 2-4-5-10 লাখ কাটিং আমি দিতে পারবেন জি, ইনশাআল্লাহ। যাক, তাহলে আশা হয়তোবা আমাদের জন্য আসছি, এটা সাকসেস হবে, সফল হবে ইনশাআল্লাহ। জি। তাহলে খামারিদের সুযোগ থাকছে কি আরেকবার বলে দেন অফারটা ঈদুল আজহা উপলক্ষে? ঈদুল আজহা উপলক্ষে খামারি ভাইদের জন্য এই অফারটা থাকবে হচ্ছে 15 দিন। 15 দিন? জি। আচ্ছা, এই অফারটা থাকবে 15 দিন। এই 15 দিনের ভিতরে যারা আমাকে, দেখা যাচ্ছে অনেকেরই দেখা যাচ্ছে ক্ষেতটা প্রস্তুত নাই বা ওই ক্ষেতে একটা অন্য ফসল আবাদ করেছে, দেখা যাচ্ছে যে 1 মাস পরে ওই ক্ষেতে ঘাসটা লাগাবে, কিন্তু আপনি ওই 15 দিন অফারের ভিতরে যদি আপনি যদি আপনি বুকিং দিয়ে রাখেন তাহলে 1 মাসের পরেও আপনি মালটা নিতে পারবেন অফার মূল্যে। আচ্ছা, অফার মূল্যে আপনি এটা নিতে পারবেন। এই সুযোগটা খামারি ভাইদের জন্য থাকবে। আচ্ছা, যোগাযোগের মাধ্যমটা কি? যোগাযোগের মাধ্যম হচ্ছে আপনি যদি সরাসরি চলে আসতে চান, ফরিদপুর জেলা মধুখালী থানা এবং গাজনা ইউনিয়ন রামকান্তপুর গ্রাম। আচ্ছা, এবং আমার স্ক্রিনে আমার মোবাইল নাম্বার থাকবে, মোবাইল নাম্বারটা আমি বলে দিচ্ছি। মোবাইল নাম্বারটা হচ্ছে 01712167599। আচ্ছা, আর অল্টারনেট নাম্বার আরেকটা আছে 019466766 499। আচ্ছা, এই দুটো নাম্বারে আমার খোলা থাকবে। অসংখ্য ধন্যবাদ লিটন খান। আসলেই আমরা ঘাসগুলো দেখে মনোমুগ্ধকরের মতোই হয়েছে। ঘাসগুলো মাশাআল্লাহ ফলন অনেক ভালো। আপনি দেখেই তো বুঝতে পারছেন। আপনি জানেন যে আমি বিভিন্ন খামার পরিদর্শন করি, আমার নিজের ঘাসের প্রজেক্ট আপনিও পরিদর্শন করেন। জি। তো সব ঘাসগুলো থেকে এই ঘাসটা খুব বেশি আলাদা করা যাবে না, আবার খুব যে মেলানো যাবে তাও যাবে না। মানে এটার সিস্টেমই অন্যরকম, এটার গ্রোথটা অন্যরকম। মানে দেখেন কাটার পরে একটার সে কোনটা যদি একটা দেখা যাচ্ছে যে মানে কোনটা সে কোনটা কম, একই রকম ভাবে উঠতেছে এবং গাছটা দেখছেন আপনি, মানে যদি একটা ভাঙি যদি আরেকটা ভাঙি তাও কিন্তু এটাই হবে। আমি ঘাসটা ভাঙতে চাচ্ছি না, এরকমই হবে। যাই হোক দর্শক, অসংখ্য ধন্যবাদ জি লিটন খান আপনাকে। আমরা যারা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখলেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখলেন বা যতটুকু দেখলেন, ঈদুল আজহার বিশেষ একটি অফার লিটন খান নিয়ে এসেছে আপনাদের মাঝে। আপনারা চাইলে অফারটি দ্রুত গ্রহণ করবেন। আর হ্যাঁ, অবশ্যই উনি আমাদের একজন বিশ্বস্ত
অফিসার আমাদের ডিজিটাল কৃষি হাটেই উনি দীর্ঘদিন যাবৎ কর্মরত আছেন। ওনার নিজস্ব প্রজেক্ট এটা, ওনার একদম পার্সোনালি। চাইলে আপনারা ওনার কাছ থেকে এই ঘাসের কাটিংটি আপনারা সংগ্রহ করতে পারেন, জাঞ্জিবার হাইব্রিড, এবং সারা বাংলাদেশে উনি দিতে সক্ষম। আর অবশ্যই আমাদের ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে, ভিডিওটি শেয়ার করবেন, কমেন্টস করে জানাবেন ঘাসটি কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লিটন খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকবেন। জি, আপনিও ভালো থাকবেন। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।